$30। ওকে, আমরা $30 করে 3টা ট্রেড করব। ডাউন পজিশনটা এখানে ছিল, ট্রেডটা হলো এখানে, আবার একটা করে দিলাম। তারপরে সঠিক জায়গায় কিন্তু ট্রেডটা হলো না, আরও উপরে করতে চাইছিলাম। তো আমরা 3টা করতে চাইছি এই সময় বসে। এখন সময় 12টা 15, 18 মার্চ 2024। এই যে দেখতে পাচ্ছেন নিচে 18 মার্চ 2024, 12টা 15। তো আমরা ক্লোজিংয়ের জন্য ওয়েট করব, তারপরে ক্লোজিং হয়ে গেলে আমি এক্সপ্লেন করে দেব। আমরা 3টা করতে চাইছি, 2টা এখানে করছি, কিন্তু উইন হচ্ছে একটা, 2টা লস, যার কারণে কিন্তু এখানে -$4 দেখাচ্ছে। সো আমরা পুনরায় করব রিভার্স। আমরা 2টা করে দিয়েছি। হ্যাঁ, আমরা দেখতে থাকি। ফিনিশ হয়ে গেলে আমি এক্সপ্লেন করে দিব। ডান। এখন তাহলে আমরা এক্সপ্লেন করি যে কেন আমরা প্রথমটা ডাউন ট্রেড করছিলাম আর ক্যান্ডেল রেড হয়েছে, অর্থাৎ স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু পজিশন ঠিক না থাকার কারণে লস, আর তারপরটাতে কেন প্রফিট হলো আমরা এক্সপ্লেন করি একটু। দেখতে পাচ্ছেন জিগজ্যাগ, এটা হচ্ছে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স এই লেভেল পর্যন্ত। তারপরের লেভেলে যে সাপোর্ট কিন্তু উপরে উঠে গেছে, রেজিস্ট্যান্স লেভেল এটা। তারপরে পুনরায় যখন জিগজ্যাগ এটাকে ওভার করে ফেলছে, তখন সাপোর্ট এটা, রেজিস্ট্যান্স এটা। তো মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে ফেলছে, সো মার্কেট কী করবে, রিটার্ন করবে, এক্স্যাক্ট রিটার্ন করবে। তো রিটার্ন করতে গেলে এখানে যখন রেজিস্ট্যান্স পয়েন্টে টাচ করে ফেলছে অলরেডি, এবং এটা একদম হাই পজিশন দেখতে পাচ্ছেন, একদম হাই পজিশন, সেক্ষেত্রে এখান থেকে ব্যাক করবে 100%। আর ব্যাক করতে গেলে কী হবে, রেড ক্যান্ডেল হবে। সো ডাউন ট্রেড করি আমরা। ট্রেডের পজিশনটা ছিল ঠিক এরকম জায়গায়। তো আমি প্রথমটা যেটা করলাম, ট্রেডটা অনেক নিচে হলো, পুনরায় আমি কী করলাম যে আবার করব, কিন্তু ক্যান্ডেলের মুভমেন্টের কারণে সঠিক জায়গায় ট্রেডটা হলো না, আরও ডাউনে হলো। তো ক্যান্ডেল রেট হলো, কিন্তু আমাদের উইনিং কিন্তু হলো না। তো পরের ক্যান্ডেলে রিভার্স নিয়ে নিলাম কেন, কারণটা হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ওপেনিং, এটার ক্লোজিং, এটার ওপেনিং, হ্যাঁ, এটা একটা স্টেপে আছে, অর্থাৎ স্টিয়ারের মতো করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে যখন এই ক্যান্ডেলটা হলো, এই কিন্তু সামান্য পরিমাণ গ্যাপ রেখে হয়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, যে এটার বডি কিন্তু অনেকটা গ্যাপ রেখে স্টার্ট করছে, অর্থাৎ এটার ওপেনিং তো উপরে, ক্লোজিং নিচে, তাই না? আর এটার ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। তো এটা যেখানে ক্লোজ হয়েছে, এই বরাবর এটার ওপেনিং না হয়ে একটু গ্যাপ রেখে ওপেনিং হয়েছে। গ্যাপ রেখে ওপেনিং হওয়া মানেই হচ্ছে এখানে কিছু হিডেন বায়ার আছে। সো হিডেন বায়ার আছে মানে কি হবে, তাহলে পুনরায় ব্যাক করবে, অর্থাৎ রিভার্স করবে পুনরায়। এই জন্য পরের ক্যান্ডেল যখন আবার এটার ক্লোজিং, এই রেডের ক্লোজিং বরাবর গ্রিন ওপেন হলো, আমরা একটা রিভার্স ট্রেড করে দিলাম। এবং শিওর হওয়ার কারণে, মানে লজিকে শিওর হওয়ার কারণে আমরা একদম ডাবল টুইন ট্রেড করে দিয়েছি। সো কি উইন, এবং পজিশন ঠিক একদম সঠিক ওপেনিং পজিশনে করে ফেলছি, ফার্স্ট টাইম ঠিক ছিল, এই জন্য কিন্তু উইন হয়েছে। আর এটাতে পজিশন কিন্তু ভুল ছিল, পজিশনটা যদি ওপেনিং পজিশনে করতে পারতাম তাহলে এই ক্যান্ডেলটাও উইন হতো। ক্লিয়ার? তো আমরা আর একটা ট্রেড করব। এটা যদি শেষ হয়, এটার পরে যদি এই বরাবর ক্যান্ডেলটা ক্লোজ হয় বর্তমান যে পজিশনে আছে, তাহলে আমরা পরে একটা ডাউন ট্রেড করব। যদি এই ক্যান্ডেল এই বরাবর ক্লোজ হয়ে যায়, ওকে, আমরা ওয়েট করি ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাক। ডাউন, আর একটু উপরে ট্রেডটা করা উচিত ছিল, আমি পুনরায় আবার করে দিলাম। নিচে আসবে, নো টেনশন।
তো আমরা শেষ করি, দেখতে থাকি, শেষ করার পরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বারবার আমি যেটা বলি যে ক্যান্ডেলের মুভমেন্টকে ফলো করা। দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু অনেক স্মুথ, এর মুভমেন্টটা অনেক স্মুথলি যাচ্ছে, এবং ও কিন্তু একটু ধাক্কা দিয়ে সামনে যাচ্ছে, আবার ব্যাক করতেছে অল্প একটু, আবার একটা ধাক্কা দিয়ে সামনে যাচ্ছে, আবার একটু ব্যাক করতেছে। তো গ্রেট। এটা কি ছিল? আমাদের প্রথম ট্রেড ছিল নিচের এইটা, এটার পজিশন একটু ভুল ছিল কারণ অনেকটা নিচে নেমে আসছিল। পরেরটা কিন্তু আমাদের পারফেক্ট পজিশনে হয়েছে। তাহলে এইটা কেন আমরা ডাউন নিলাম এটা আমরা এক্সপ্লেইন করি। আমাদের কোথায় পজিশন ছিল? আগের আলোচনা আমাদের এখানে ছিল, হ্যাঁ, এটাতে আমরা ডাউন ট্রেড করছিলাম, এটাতে আপ ট্রেড করছিলাম, তাই না? তারপরে কথা বলতে বলতে এই দুইটা ক্যান্ডেল টাইম অর্থাৎ 2 মিনিট কথা বলছি। তো এইখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেলকে ওভার ক্রস করে কোথায় গেছে? আরও আপে যাওয়ার চেষ্টা করছে মার্কেট, হ্যাঁ। কত দূর আপে গেছে আমরা একটু দেখি। এই যে লাস্ট মার্কেট কিন্তু লাস্ট ওয়ান আওয়ার মার্কেট কিন্তু এইটার উপরে আর যায়নি। আমরা যদি একটু ড্রয়িং করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই তো, এটা একটা ভিন্ন কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে, পার্পল। ওকে। তো মার্কেট লাস্ট ওয়ান আওয়ার বলতে গেলে আরও আগেও 2-3 ঘন্টা আগেও এত উপরে যায়নি। তার মানে এই 2-3 ঘন্টায় যেহেতু যায়নি, তো এত উপরে যাওয়ার কোনো সম্ভাবনাই সে রাখে না এখন এই মুহূর্তে। সেক্ষেত্রে কি হলো, সে যখনই এটাকে ওভার ক্রস করে যাচ্ছিল, কিন্তু আমরা শিওর যে এটা উপরে যাবে না, নিচে আসবে। আমরা চাইলে এই ক্যান্ডেলটাতেও ট্রেড করে নিতে পারতাম, কিন্তু এটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। কারণটা হচ্ছে এখান থেকে যে ব্যাক করবে, এই যে এই লাইন বরাবর যেহেতু ড্র করা ছিল না আগে, সেক্ষেত্রে দেখতে পাননি। এখান থেকে যে ব্যাক করবে, সেই ব্যাক করার কনফার্মেশন হচ্ছে এই ক্যান্ডেলটা, কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে? তো কনফার্মেশন ক্যান্ডেলে যদি এটাতে ব্যাক করে তাহলে কি হবে? মার্কেট নিচে যাবে। তো নিচে গেলে কতদূর পর্যন্ত যাবে? এই যে একটা লেভেল দেখতে পাচ্ছেন, হোয়াইট মার্ক, এই লেভেল পর্যন্ত আসবে মিনিমাম। আর যদি এটাকে ওভার করে ফেলে তাহলে এই যে এই লেভেল বরাবর আসবে, ঠিক আছে? সো এটাকে যদি ওভার করে ফেলে তাহলে লাস্ট মার্কেটের টার্গেট কোন পর্যন্ত? এই পর্যন্ত, এই যে এই হোয়াইট পর্যন্ত। ক্লিয়ার? আমরা কথা না বললে চাইলে এই দিকেও আমরা আরও ট্রেড নিতে পারলাম, কিন্তু টার্গেট হচ্ছে যে একটা মানি ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকা। আপনি এই নিয়মের বাইরে যেতে পারবেন না। যদি আপনি নিয়মের বাইরে যাওয়া শুরু করেন, যত ভালো মার্কেটই হোক না কেন, লস শুরু হয়ে যাবে, বাই দ্য ওয়ে। তো কী হলো, আমরা তাহলে এখানে প্রথম ট্রেডটা করে ফেললাম, একটু নিচে হয়ে যাওয়ার কারণে পুনরায় আরেকটা ট্রেড করি, যে যদি এই ক্যান্ডেলটা ছোটোও হয় তারপর যেন আমাদের যদি উইন হয় তাহলে দুইটা মিলে ওভারেজ, মানে প্রথমে যেমন হয়ে গেল যে দুইটা মিলে $4 লস, যে এমনটা যেন হয় আর কি, লাভে লসে কভার যেন হয়। সো দুইটা ট্রেড করলাম, দুইটাই আমাদের ডাউনে চলে আসলো মার্কেট। এখন কথা হচ্ছে যে এইখানে কি আছে? যারা আমার অ্যাডভান্স বেসে ক্লাস করছেন তাদেরকে আমি এইটা সম্পর্কে কিন্তু আগেই এক্সপ্লেন করে দিছি। আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে একটা সহজ জিনিস বলি, মার্কেট একটা জিগজাক মুভমেন্ট করে যাচ্ছে, হ্যাঁ, প্রতিটা জিগজাক মুভমেন্টে যখন মার্কেট ব্যাক করতেছে, আসলে মানে চোখে দেখে যদি কেউ ধরতে না পারে, সে যদি আজীবন ট্রেনিং করে, আজীবন শিখে, আজীবন পড়াশোনা করে, কখনোই সে সাকসেসর হতে পারবে না। চোখের দেখা যদি সে ধরতে না পারে, কোনো ইন্ডিকেটর, কোনো বট, কোনো রোবট, কোনো সিগন্যাল, কোনো কিছুই তাকে পারফেক্ট করে তুলতে পারবে না। দেখেন এখান থেকে মার্কেটটা যখন ব্যাক করছে, তখন এখানে কি তৈরি করছে খেয়াল করেন তো। এই যে এই দুইটা সমান হয়েছে না, এটা ব্যাক করছে। এই যে দেখেন এইখানে একবার কিন্তু সমান করছিল, হয়নি। এই যে জিগজ্যাগ সমান করছে। আবার এখান থেকে যখন ব্যাক করছে, দেখেন সমান করছে না। এখান থেকে যখন ব্যাক করছে, সমান করছে না। এখান থেকে সমান সমান, ক্লিয়ার, সমান, এই যে এসে সমান করছে, বডি টু বডি, হ্যাঁ, বডি টু বডি। আমার পিলার স্ট্র্যাটেজিটা সম্পর্কে যারা জানেন, পিএলআর স্ট্র্যাটেজি সম্পর্কে যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন যে পিএলআরের 5 মিনিট কনফার্মেশন কিভাবে হয়। ওইটা যারা বুঝেন তারা এটা খুব সহজেই বুঝে যাবেন যে মার্কেট কি করতেছে। মার্কেট যখনই একটা মুভমেন্ট দিচ্ছে, যে সাপোজ কি দিয়ে উদাহরণ দিব, আপনারা যারা বাইক চালান তারা বুঝতে পারবেন।
আচ্ছা, মানে ব্যাপারটাকে এত কঠিন করে নেওয়ার কোনো কিছুই নাই। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে, যারা অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে পড়ে আছে যে এই স্ট্র্যাটেজি আমার কাছে অমুক ইন্ডিকেটর টমুক ইন্ডিকেটর আছে, এই অমুকের 50টা ইন্ডিকেটর 60টা ইন্ডিকেটর, বা হলো যে এই স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি, আমি এই জানি সেই জানি, এগুলো নিয়ে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না ভাই। সুপার সিম্পল হইতে হবে আপনাকে, সুপার সিম্পল। বেশি থিঙ্কিং করতে গেলেই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অধিক সন্ন্যাসী নিয়ে পড়ে থাকতে গেলেই আপনার গাজন নষ্ট হবে। সো অত কিছু না, শুধু সিম্পল যে কোনো একটা স্ট্র্যাটেজি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যেটা দেখতে পান যে অনেকগুলো স্ট্র্যাটেজি, অনেকগুলো ক্লাস আমি আপলোড দিই। আমার কথাগুলো খুবই সুপার সিম্পল, কিন্তু যে এটাকে বুঝতে পারে সে খুব ভালো কিছু করতে পারতেছে। এই যে দেখেন, এখান থেকে মার্কেট যখন আবার ব্যাক করলো, এখানে যেমন সমান করছে না, ব্যাক করছে, এই যে দেখেন এখানে সমান করছে, এই সাইড এইটার উল্টা ঘটনা এখানে দেখতে পাচ্ছেন কি না, দেখেন ব্যাক করছে, ঠিক আছে। আমি একটু আগে বললাম না যে যদি খুব মানে যদি নিচে নামে, তো একটা হলো এইটা লেভেল, আর সেকেন্ড লেভেল হচ্ছে এই যে এইটা, এই যে লেভেল, এইদিকে টান দিলে দেখবেন যে এই সোজা একটা লেভেল আছে, দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা, এই যে এই লেভেল। এখান থেকে আবার ব্যাক করছে, এখান থেকে উপরে উঠতে গেলে কত দূর যাবে একটু খেয়াল করেন, এই পর্যন্ত। এটাকে যদি ব্রেকআউট করে তাহলে এই পর্যন্ত যাবে। এখন হচ্ছে কিভাবে যাবে, এটা কিভাবে বুঝবো, এটা কেটে দিই, ধরে আসি কেন, দেখেন মুভমেন্টাম নিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। মুভমেন্টাম নিয়ে একটা কথা বলছিলাম যে উইক মুভমেন্টাম, একটা ক্যান্ডেলের গঠন যদি এরকম হয়, এটা হলো স্ট্রং মুভমেন্ট, উইক মুভমেন্ট, উইক মুভমেন্ট, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে স্ট্রং মুভমেন্ট, উইক মুভমেন্ট। ক্যান্ডেলের ধরনের উপরে যদি বলি, তো একটা ক্যান্ডেল যখন এরকম হয়, ধরনটা দেখাই, স্ট্রং মুভমেন্টে সে উপরে যাচ্ছে, মিডিয়াম মুভমেন্টে সে উপরে যাচ্ছে, সে লোয়ার হয়ে গেছে, অর্থাৎ সে লুসিং কন্ট্রোল তার হারায় ফেলতেছে উপরে উঠতে উঠতে। ক্যান্ডেলের ধরন দেখেন, বডি বড়, উইক ছোট, বডি আস্তে আস্তে ছোটো হচ্ছে, উইক বড় হচ্ছে, এটাতে বডি একদমই ছোট, উইক বড়। হ্যাঁ, খেয়াল করেন, বডি বড়, উইক ছোট, তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোট হচ্ছে, এখানে যে ছোট হচ্ছে, এই যে উইক বড় হচ্ছে, মানে কি, সেই যে লুসিং কন্ট্রোল, সে উপরে যে উঠতেছিল একটা স্ট্রং মুভমেন্ট নিয়ে, প্রথমে বড় ছিল, তারপর ছোট, তারপরে ছোট, তারপরে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, সে তার কন্ট্রোল হারায় ফেলছে। এখন কি হলো, ফল করতেছে না, এবং এই 30 সেকেন্ড আগে বললাম না যে এই পর্যন্ত উঠবে। এখন কি, মার্কেটকে তো আমি নিয়ন্ত্রণ করতেছি না, কে নিয়ন্ত্রণ করতেছে, মার্কেট মার্কেটের মতো চলতেছে। তাহলে কেমনে বলতে পারতেছি, এটা হলো এক্সপিরিয়েন্স, আর অন্য কোনো কিছুই না। তো মার্কেটকে দেখতে হবে, মার্কেটের সাথে থাকতে হবে। 13 মিনিট হয়ে গেছে, তখন কথা বলতে চাইনি, আমি এমনিতেই অসুস্থ। তো বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি যে কোনো সেট আপ নিয়ে, ভাই বেশি কোনো কিছু লাগবে না, যে কোনো একটা সেট আপ নিয়ে পড়ে থাকেন, দেখবেন যে ওই সেট আপ দিয়ে ভালো কিছু করতে পারবেন। এই তো কয়েক মিনিটের কাহিনী, এইখান থেকে বসছি আমরা না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই তো 15 মিনিট, মানে সরি, এই যে 13 মিনিট, 13 মিনিট, এই 13 মিনিট ধরেই তো কথা বললাম, তাই না? এবং আমরা তো ট্রেড করছি হচ্ছে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, এই দুইটা ক্যান্ডেলে, আর এই যে এইটা ক্যান্ডেলে, তিনটা ক্যান্ডেল, অর্থাৎ 3 মিনিট, আর মধ্যখানে 3 মিনিট আমরা মার্কেট অ্যানালাইসিস করছি। তো 3 3 6 মিনিট, তো 6 মিনিটে তো আমাদের আর্নিং একটা হয়ে গেছে, চলে যাই, কেন মার্কেটে পড়ে থাকবো, তাই না? ধন্যবাদ। আর যারা ফুল স্ক্রিনের কথা বলতেছেন, ফুল স্ক্রিন আমি আর শেয়ার করব না, কারণটা হলো ফুল স্ক্রিন শেয়ার করলে আমি আশেপাশে কিছু অ্যানালাইসিস করি, এসব দেখে আবার অনেকের মানে হয়ে যায় আর কি। তো যদি আমার নিজের ক্ষতি হয় আপনাদেরকে দেখাইতে যাই, তাহলে আমি এটা কেন করব, তাই না? ধন্যবাদ।